আমরা প্রতিদিন একই রাস্তায় কতবার যাতায়াত করি, কিন্তু সব দিন কি একই রকম লাগে? কোনো দিন হঠাৎ এমন কিছু চোখে পড়ে যেটা মনটা একেবারে ভালো করে দেয়। আজকের ভিডিওটা ঠিক তেমন একটা দিনের গল্প। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, দেশ অথবা প্রবাস যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। শুরুতেই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। প্রতিদিন আপনারা যেভাবে আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর মন্তব্য করেন, দোয়ায় রাখেন, সত্যি বলতে এগুলো আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আমি তো খুব সাধারণ একটা জিনিসই আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু আপনারা যে এভাবেই সেই মুহূর্তগুলো এত আপন করে নেবেন, এটা আমার কল্পনারও বাইরে ছিল। আলহামদুলিল্লাহ, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আপনাদের সবার পরিবারের সব সময় সুখ ও বরকত দান করুন, আমিন। যাই হোক প্রিয় আপুরা, আমার আজকের বাসা থেকে বের হয়ে প্রথমেই চোখে পড়ল এই সুন্দর গোলাপি ফুল। সত্যি বলতে এর নামটা আমি আসলে জানি না, তবে নাম না জানা ফুল হলেও দেখতে খুব সুন্দর লাগছিল যে না থেমে আমি পারলাম না। ভাবলাম আপনাদের সাথেও একটু কাছ থেকে দেখায়। আপনারা যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ও হ্যাঁ, এখানে কিন্তু একরকম গোলাপি রঙের ফুল ছিল না, এখানে 2 রকম গোলাপি ফুল ছিল। আমিও জেনে যাব এই দুইটা ফুলের নাম। সত্যি বলতে আপুরা, আমি ফুল খুব ভালোবাসি। কোনো সুন্দর ফুল দেখলে না থেমে আমি পারি না। মনে হয় আল্লাহ তাআলা কত সুন্দর করে এই পৃথিবীটা সাজিয়েছে, তাই না? ব্যস্ত জীবনে আমরা হয়তো অনেক কিছু নিয়েই চিন্তা করি, কিন্তু এমন ছোট ছোট সৌন্দর্যগুলো কয়েক মিনিটের জন্য হলেও মনটাকে অনেক শান্ত করে দেয়। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরপর একটু সামনে আগাতেই রাস্তার পাশে এমন একটা জায়গা দেখতে পেলাম যেটা দেখে আমার দেশের কথা মনে পড়ে গেল। দূর থেকে দেখলে মনে হয় ছোট্ট একটা পুকুর, চারপাশে সবুজ শ্যাওলা, জলজ গাছপালা আর একদম শান্ত পরিবেশ। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু চারপাশটা দেখছিলাম। সত্যি বলতে ওই মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন জাপানে না, বাংলাদেশের কোনো একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। প্রবাসে থাকলে হয়তো এমন অনুভূতি অনেকেরই হয়। হঠাৎ কোনো একটা দৃশ্য, কোনো একটা গন্ধ কিংবা কোনো একটা পরিবেশ অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। তখন অজান্তেই মনটা একটু অন্যরকম হয়ে যায়। জাপানের একটা বিষয় আমার খুব ভালো লাগে আপুরা, এখানে প্রকৃতির প্রতি মানুষের আলাদা একটা যত্ন আছে। রাস্তার পাশে ছোট ছোট জায়গাগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখে জাপানিজরা, তাই ব্যস্ত শহরের মধ্যেও এমন শান্ত পরিবেশ দেখতে পাওয়া যায়। এরপর আরও একটু সামনে যেতেই চোখে পড়ল গোলাপি রঙের জারুল ফুলে ভরা একটা সুন্দর গাছ। দূর থেকে গাছটা এত সুন্দর লাগছিল যে আবার একটু না থেমে দাঁড়িয়ে পারছিলাম না। বাতাসে ফুলগুলো আস্তে আস্তে দুলছিল। এমন দৃশ্য দেখলে সত্যিই মনে শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, তাই ভাবলাম এই সুন্দর দৃশ্যটাও আপনাদের সঙ্গেই ভাগ করে নিই। যেহেতু বের হয়েছি তাই একটুখানি সময় নিয়ে এই দৃশ্যগুলোই দেখছিলাম। প্রতিদিন তো সংসারের কাজেই ব্যস্ত থাকি, আজকে না হয় একটু প্রকৃতিকেই দেখি। তো যাই হোক, এখন কিছুক্ষণ ভিডিও করলাম। এত বড় ভিডিও তো আর এখানে দেওয়া সম্ভব না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এরপর ভাবলাম বাসার জন্য প্রয়োজনীয় কিছু বাজার করে নিই, তাই কাছের একটা স্টোরে গিয়ে দরকারি কিছু জিনিস নিব ভাবছি। আপনারা তো জানেন সংসারের কাজের কোনো শেষ নেই, একটা কাজ শেষ হলে আর একটা কাজ অপেক্ষা করে। তারপরও যখন সব কিছু ধীরে ধীরে গুছিয়ে করতে পারি তখন আলহামদুলিল্লাহ ভালো লাগে। আচ্ছা প্রিয় আপুরা, আমার একটা কথা আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি কখনো আমার মতো এরকম হয় যে চারপাশে এমন ছোট ছোট জিনিস লক্ষ্য করেন, নাকি ব্যস্ততার কারণে সোজা নিজের কাজে চলে যান? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করি। আমার সব সময় মনে হয় সুখ মানে শুধু বড় বড় কিছু না, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকা, সুস্থ থাকা আর আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামতগুলো অনুভব করতে পারাটাও অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন সেটার জন্য সব সময় শুকরিয়া আদায় করি। যাই হোক প্রিয় আপুরা আমার, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ছোট্ট ঘোরাঘুরি আর প্রকৃতির সুন্দর মুহূর্তগুলো আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ। যাই হোক আপুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ছোট্ট ঘোরাঘুরি আর প্রকৃতি সুন্দর মুহূর্তগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আমার প্রিয় আপুরা, আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যারা এখনও আমার ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন আপনাদের সামনে খুব শিগগিরই হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের প্রতি যত্ন রাখবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তাহলে এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।